একটু নিজের চারপাশে তাকান। আবহাওয়া কি আগের মতো আছে? কেন গরম যেন বছর বছর অসহ্য হয়ে উঠছে? কেন কখনো হঠাৎ ভয়ঙ্কর বন্যা, আবার কখনো দীর্ঘ খরা? কেন ঝড়গুলো আগের চেয়ে বেশি শক্তিশালী মনে হয়? এগুলো কি শুধুই প্রাকৃতিক ঘটনা, নাকি প্রকৃতি আমাদের বড় সংকেত দিচ্ছে? কৃষক ভাবছে, আবহাওয়া এত অনিশ্চিত কেন? ফসল কি ঠিকমতো হবে? জেলে ভাবছে, সমুদ্র এত উত্তাল কেন? মাছের আচরণ কেন বদলে যাচ্ছে? শহরের মানুষ ভাবছে, গরম এত বাড়ছে কেন? বৃষ্টি কখন হবে বোঝা যায় না কেন? অভিভাবক ভাবছে, আমাদের সন্তানেরা ভবিষ্যতে কেমন পৃথিবীতে বাঁচবে? একটু ভাবুন, যদি নদী শুকিয়ে যায়, যদি সমুদ্রের পানি আরও বাড়তে থাকে, যদি বন কমতে থাকে আর তাপমাত্রা বাড়তেই থাকে, তাহলে কি শুধু প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে, নাকি মানুষের জীবনও বিপদের মুখে পড়বে? বিজ্ঞানীরা বারবার সতর্ক করছেন, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, সমুদ্রের পানি বাড়ছে, বন্যা, খরা ও ঝড়ের তীব্রতা বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই এই বিপদকে গুরুত্ব দিয়ে দেখছি, নাকি আমরা এখনো ভাবছি এটা হয়তো আমাদের জীবনের বড় প্রভাব ফেলবে না? একসময় মানুষ ভাবত পরিবেশের ক্ষতি শুধু বন বা নদীর সমস্যা। আজ বোঝা যাচ্ছে এটু মানুষের বেঁচে থাকার প্রশ্ন, কারণ প্রকৃতি অসুস্থ হলে মানুষও নিরাপদ থাকে না। তাহলে কি আমরা এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি যেখানে পানির জন্য লড়াই হবে, খাদ্যের জন্য সংকট হবে, আর মানুষের নিজেই নিজের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দেবে? এই প্রশ্ন এখন শুধু বিজ্ঞানীদের নয়, এটি কৃষকের প্রশ্ন, ছাত্রের প্রশ্ন, শ্রমিকের প্রশ্ন, এটি পুরো মানব সভ্যতার প্রশ্ন। এই সমস্যাটি দেখছে, বিপদ সংকেত দেখছে, কিন্তু মানুষের মনে একটাই প্রশ্ন যাচ্ছে, সমাধান কোথায়? আর সেই সমাধান আপনার হাতেই আছে। আপনি বঙ্গভূমির ভূমিপুত্র, পুত্রী। আপনি পারেন আপনার বাঙালিয়ানাকে জেনে বুঝে ধারণ পালন লালন করলে এর থেকে উত্তরণের উপায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন। মালিক ভরসা।